মাইকে অথবা কোথায় উইদাউট মাইক, তো আপনি এখানে দাঁড়িয়ে প্রশ্ন করতে পারেন, সমস্যা নাই। তবে ভালোবাসা নিয়ে, মোহাব্বত নিয়ে, ভদ্রতা নিয়ে, সিনসিয়ারিটিকে মেনটেন করে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ তাআলা উত্তর দিব। আমি কাউকে গালি দিব না, শুধু কোরআন হাদিস তেলাওয়াত করব। মানলে ভালো, আর না মানলে কবরে আপনার হিসাব আপনি দিবেন, আমার হিসাব আপনি দিবেন। ভাই কে দিবে? হ্যাঁ, আমার হিসাব আমি দিব, আমার হিসাব আমি, আপনার হিসাব আপনি। মুসলমান আপনাকে বলতে চাই, আমরা হলাম মুসলমান, আমরা নিজেকে মুসলিম বলে দাবি করি, আমরা নিজেকে নবীর উম্মতি বলে দাবি করি, আমরা নিজেকে সুন্নি হানাফি বলে দাবি করি। কেউ অন্য কিছু বলে, যারা বলছে তার কথা তারা বলবে। সম্মানিত মুসলিম সমাজ, একজন ব্যক্তির মুসলমান, খাঁটি মুসলমান হতে গেলে কমসে কম 5টা জিনিস লাগবেই লাগবে। কয়টা জিনিস? জোরে বলুন না। একজন মানুষের খাঁটি মুসলমান হতে গেলে কমসে কম 5টা জিনিস লাগবেই লাগবে। আমার নবী বলেছেন, হাদিসটি লিপিবদ্ধ আছে বুখারী শরীফ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 8 নম্বর হাদিস। নবীজি বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম ইজ ডিপেন্ডিং অন 5 স্ট্রং পিলার। ইসলাম নির্ভর করে 5টি মজবুত খুঁটির উপর, 5টি মজবুত আপনার পিলারের উপর। মুসলমান যেভাবে এই শামিয়ানাটা নির্ভর করছে কয়েকটি খুঁটির উপর, এই খুঁটিগুলো যদি কেটে দেন, এই আপনার বাঁশগুলো যদি কেটে দেন, শামিয়ানাটা থাকবে ভাই? প্যান্ডেল থাকবে? থাকবে না। তদ্রূপ নবী বলছেন, ইসলামটা নির্ভর করে, মুসলিম হওয়াটা নির্ভর করে, প্রকৃত মুসলমান হওয়াটা নির্ভর করে 5টি খুঁটির উপর। এই 5টি খুঁটি যদি আপনার মধ্যে রাখেন, তাহলে আপনি হলেন প্রকৃত মুসলিম। আর যদি এই 5টি খুঁটি আপনার মধ্যে বাস্তবায়ন না করতে পারেন, জীবনে সেটাকে অ্যাপ্লাই না করতে পারেন, তাহলে খাঁটি মুসলমান হওয়া যাবে? এই যাবে না। কি কি 5টা? অনেকবার শুনেছেন, আরেকবার শুনেন। এক, নবীজি বলছেন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। প্রথমটা হলো সাক্ষী দিতে হবে, কর্মের মাধ্যমে, কথার মাধ্যমে সাক্ষী দিতে হবে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। একমাত্র ইবাদতের যোগ্যকে, এই ইবাদতের যোগ্যকে একটু জোরে বলেন না। রাত্রি বেশি হয়ে গেলে কি কথা বলা যাবে না? হ্যাঁ যাবে। আপনারা একটু হা হু করবেন, তাহলে মনে হবে যে এখানকার মানুষ অল্প হলেও দিলটা ভালো আছে, ব্রেন বুদ্ধি ভালো আছে। মুসলমান আল্লাহ তাআলা নবী বলেন, একমাত্র ইবাদত চলবে কার? আল্লাহর। আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করলে, আল্লাহ তাআলা ছাড়া কারো পূজা করলে, আল্লাহ তাআলা ছাড়া কারো উপাসনা করলে সেই ব্যক্তি খাঁটি মুসলমান হতে পারবে না। মাবুদ একটাই, মাবুদ দ্বিতীয় বানানো যাবে না। ব্রাদার ইসলাম, এটা হলো এক। 2, আল্লাহ তাআলা রাসূল বলছেন এই প্রথম অংশটার মধ্যে, দ্বিতীয় অংশটা হলো মুহাম্মাদুন রাসূলুল্লাহ। মুহাম্মদ হলেন আল্লাহর প্রেরিত রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? আল্লাহর প্রেরিত আমাদের বড় ভাই। রানা বলুন না, কি বলুন না। আল্লাহর প্রেরিত আমাদের ছোট ভাই, আমাদের জামাই, আমাদের শ্বশুর আব্বা। হানা বলুন না ভাই। আল্লাহ তাআলা রাসূল বলছেন, ইসলাম নির্ভর করে যেই 5টি খুঁটির উপর, এর মধ্যে প্রথমটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার সাক্ষী দেওয়া। এর অর্থটা কি? আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ হলেন আল্লাহর প্রেরিত রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলই বলতে হবে, নিজের মতো বলা যাবে। আপনি কি রাসূল ভাই? একটু হানা বলুন না। আমি কি রাসূল? আমি তো রাসূল না, আপনি তো রাসূল না। আপনাকে রাসূল বললে মানুষ কাফির হয়ে যাবে, আপনাকে রাসূল বললে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, আপনাকে রাসূল বললে মানুষ জাহান্নামে যাবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বললে মানুষ জান্নাতে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বললে মানুষ মুসলমান হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি রাসূল না মানে, সেই ব্যক্তি মুসলমান হতে পারবে না। কতটা ডিফারেন্স ভাই! আপনাকে রাসূল বললে জাহান্নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বললে
জান্নাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল না বললে জাহান্নাম, আপনাকে রাসূল না বললে জান্নাত। তাহলে হলো আসমান জমিনের থেকে বেশি পার্থক্য আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। সুতরাং কোন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মতো বলবেন, এটা জরুরি না, বলবেন মানুষ ছিলেন সেটা সত্য, কিন্তু নিজের মতো বলা যাবে না। এক হয়ে গেল। দুই, ইকামিস সালাত, মানুষকে নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। 2 নাম্বার ইসলামের খুঁটি কি? নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে, নামাজ আদায় করতে হবে। কোন নামাজ ভাই? শুধু শুধু ঈদের নামাজগুলো? একটু হানা বলুন না বাবা, কিসের ঈদের নামাজ? তো হুজুর আমরা তো ঈদের নামাজ পড়ছি, বছরে 2 বার করে ঈদের নামাজ পড়ি, তো ঈদের তো নামাজই আছি আমি। মুসলমান ঈদের নামাজের প্রসঙ্গে আলোচনা নয়। মুসলমান তার কিসের আলোচনা? জুম্মার আলোচনা। শুধু জুম্মা পড়ে নিলাম হয়ে গেল নামাজ প্রতিষ্ঠিত? না না, জুম্মা পড়লে নামাজ প্রতিষ্ঠিত হয় না। নামাজকে যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আপনাকে একই দিনে 5 টাইম মসজিদে গিয়ে পুরুষরা নামাজ পড়বে, আর মহিলারা নামাজ পড়বে কোথায়? এই কোথায়? বাজারে। এটা হানা বলুন না বাপ, মাজারে। হ্যাঁ, ঘরে। কিসের ঘরে? মসজিদের ঘরে। পুরুষরা মসজিদের বারান্দা, আর মসজিদের ঘরে মহিলারা। একটু হানা বলুন না। কোন ঘরে? নিজের ঘর, যেখানে সে শয়ন করে, যেখানে সে থাকে, যেখানে তার বেডরুম, যেখানে তার পার্সোনাল রুম, সেই রুমেই নামাজ পড়বে। আপনি বলবেন হুজুর কেন সেই আপনার ঘরে নামাজ পড়বে, মসজিদে যাবে না কেন? আমি বলবো ভাই, এ কথা আমার নয়, আমার নবীর কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কথা আমার নয়, এর কথা হলো আমার নবীর। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেন, হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজার মধ্যে। সুনান ইবনে মাজা সৌদি আরব থেকে ছাপানো হয়েছে। সুনান আবু দাউদ সৌদি আরবের ছাপ, সুনান আবু দাউদ বাংলাদেশের ছাপ, সুনান আবু দাউদ কলকাতার ছাপ। হাদিস নাম্বার 567। কত নাম্বার হাদিস বললাম? 567, মানে 567 মধ্যে নবীজি বলছেন বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, একজন মহিলার সব থেকে উত্তম নামাজের জায়গা হলো, একজন মহিলার সব থেকে নেকির নামাজের জায়গা হলো তার নিজের বাড়ির পার্সোনাল রুম। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের বাড়ির পার্সোনাল যেটা ঘর, যেই ঘরে তারা সে থাকে, যেই ঘরে সে ঘুমায়, যেই ঘরটা বেডরুম, পার্সোনাল রুম, সেই রুমে নামাজ পড়লে আমার নবী বলছেন বেশি নেকি পাবে। আচ্ছা বলুন তো, নবী বলছেন মহিলারা মসজিদে নয় বাড়িতে পার্সোনাল রুমে নামাজ পড়লে বেশি নেকি পাবে, এটা নবীর কথা। এবার কোন মাস্টার ডাক্তার নায়ক খলনায়ক যদি বলে না না মহিলাদেরকেও ধরে ধরে মসজিদে নিয়ে যেতে হবে, ধরে ধরে টেনে টেনে মসজিদে নিয়ে যেতে হবে, মসজিদে গেলে মহিলারা বেশি নেকি পাবে, এই কথা কোন মাস্টার ডাক্তার যদি বলে, তাহলে ওই মাস্টার ডাক্তারকে সাপোর্ট করা যাবে ভাই? কাকে সাপোর্ট করব? নবীকে না আপনার মাস্টার ডাক্তারকে? কাকে? নবীকে সাপোর্ট করতে হবে। কারণ আমার নবী যদি একদিকে কথা বলেন, গোটা দুনিয়ার মানুষ যদি আরেক দিকে কথা বলেন, মুসলমান আমাদের একজন মুসলমানের স্লোগান হবে দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। কোরআন হাদিসে আপনার পক্ষে থাকনেওয়ালা ব্যক্তি একমাত্র হলো সুন্নি। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আপনাকে আমি প্রমাণ করে দিচ্ছি। তো নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। মহিলারা নামাজ পড়বে বাড়িতে, পুরুষ যাবে কোথায়? মসজিদে। পুরুষ যদি মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করে, তাহলে একাকী একজন পুরুষ নামাজ পড়লে যতটা নেকি পায়, একজন পুরুষ একাকী নামাজ পড়ছে, বিনা জামাতে নামাজ পড়ছে, এই ব্যক্তি অপেক্ষা কেউ যদি মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করে, এই জামাতের সহিত নামাজ আদায়কারী ব্যক্তি 27 গুণ বেশি নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত গুণ ভাই? কত গুণ? 27 গুণ, কমসে কম 27 গুণ বেশি নেকি পাবে। তাহলে মুসলমান, একজন মুসলমান এত সুন্দর করে মসজিদ তৈরি করেছেন, নামাজ পড়বেন কোথায়? মসজিদে না বাড়িতে? মসজিদে নামাজ পড়বেন। তবে এখানে আমাদের অনেকগুলো ঝামেলা হয়, ঝামেলা লাগে। অনেকগুলো মানুষ বলে মুসলমান মসজিদে গিয়ে জোহরের পরে
বা আসরের পরে বা ফজরের পরে আমরা সালাম পড়ি, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। কেউ বলছে ভাই এই ক্যাম করা তো যাবে না, ক্যাম করা তো যাবে না। 2 নাম্বার বিষয়, নামাজ পড়তে যাবেন, নামাজ পড়ার সময় যখন জামাতে অংশগ্রহণ করবেন, মুকাব্বির অর্থাৎ তাকবীর দেনেওয়ালা তাকবীর দিবে না, তাকবীর দিবে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে দুই বার করে আপনাদের দিয়ে যাবে। আচ্ছা বলুন তো, যারা মুক্তাদি, যারা নামাজ পড়ছে জামাতে, ওই ব্যক্তি দাঁড়াবে কোন সময়, কোন সময় দাঁড়াবে? তাকবীরের আগে না তাকবীরের পরে? জোরে বলুন না বাবা, তাকবীরের পরে না তাকবীরের আগে?